মাঝে প্রায় পজেসড হয়ে যেত। এতে করে বাকি স্টুডেন্টদের পড়াশোনায় বেশ ব্যাঘাত ঘটছিল। তাই তিক্তা এখানে রেসপাতিকে সাবধান করে বলে সে যেন ল্যানিকে এড়িয়ে চলে। এখন ওই দিন ক্লাস শেষে বের হওয়ার সময় রেসপাতির কাছে তার দাদার কল আসে। তার দাদা তাকে দ্রুত হসপিটালে পৌঁছাতে বলে, কেননা তাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডক্টরের কথা শুনতেই রেসপাতির যেন প্রেশার বেড়ে যায়। সে বাসে উঠেই সেন্সলেস হয়ে পড়ে। আমরা বুঝতে পারি ডক্টরের কাছে আসা তার একদমই পছন্দ ছিল না, কেননা ইনি একজন সাইকিয়াট্রিস্ট ছিল। সে শুধুমাত্র ঔষধ দিতে চাইতো না, বরং থেরাপি সেশনের মাধ্যমে তার ভেতরকার ওই ভয়কে দূর করতে চাইতো। অর্থাৎ মূলত রেসপাতির বাবা মায়ের মৃত্যুর ব্যাপারে কথা বলতে চাইতো, যে ব্যাপারে কখনো মুখ খুলতো না রেসপাতি। সে কখনো ডক্টরের সাথে নিজের অনুভূতি শেয়ারই করতে চাইতো না। এই ব্যাপারে তাকে ডাক্তার বোঝাতে গেলে সে ডাক্তারকে এই বলে উঠে চলে আসে যে ডক্টর যেন রেসপাতির ঔষধের ডোজ বাড়িয়ে দেয়। এই ঘটনায় তার দাদা আবারও তার উপর রেগে যায়। বাড়িতে ফিরে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই সেখানে চলে আসে তার দাদার নতুন ঠিক করা বাড়ির একজন কাজের লোক, যার নাম ছিল আব্দুল। আব্দুল এখানে প্রথমবারের মতো রেসপাতির সাথে পরিচিত হয়। এখন রেসপাতি ঘরে চলে যাচ্ছিল, তখন তার দাদা তাকে ডেকে একটা তেলের শিশি দেয় এবং বলে ডক্টরের ঔষধে যদি কাজ না হয় তাহলে সে যেন ঘুমানোর আগে এই তেল ব্যবহার করে। তবে ওই রাতেও ওষুধ খাওয়ার পরও তার ঘুম আসে না। পরদিন স্কুলের অ্যাসেম্বলির সময় সে কিছুতেই নিজের ঘুম আটকে রাখতে পারছিল না। এমন সময় চোখ লাগতেই সে দেখতে পায় সামনে তার বাবা মায়ের আত্মা রয়েছে, যারা কিনা সকলের মাঝে ভাসছে। তারা দুজনই খুব ভয়ানকভাবে রেসপাতির দিকে তাকায়। রেসপাতির যেন ভয়ে দম আটকে আসছিল। তখনই তার হাত ধরে বসে ল্যানি। ল্যানি হাত ধরে তাকে বলে সে যেন জোরে জোরে নিঃশ্বাস নেয়। রেসপাতিও তার কথা মতো চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। একটা পর্যায়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রেসপাতি দেখতে পায় ল্যানি তো তার পাশে নেই। ওই দিন সে যখন স্কুলের ওয়াশরুমে ছিল তখন ল্যানি তার সাথে কথা বলতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে এই সব কিছু কতদিন ধরে দেখছে। রেসপাতি অবাক হয়ে জিজ্ঞাসা করে ল্যানিও কি সেই সব কিছু দেখতে পায় যা সে দেখতে পায়। লেনি এই কথার কোনো উত্তর দেয় না। সে শুধু বলে রেসপাতির সাথে অদ্ভুত কিছু আছে। সে যেন এই সব কিছুকে ইগনোর করে। এখন ওই দিন বাসে করে বাড়িতে ফেরার সময় রেসপাতির প্রচন্ড পরিমাণে ঘুম আসছিল। তখনই তার পাশের সিটে বসা একজন লোক তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রেসপাতি তার ঘুম ভাঙানোর চেষ্টা করে, তবে তার মুখে হাত দিতেই আশেপাশের পরিবেশ যেন পাল্টে যায়। চারিদিক অন্ধকার হয়ে যায় এবং বাসের সকলে অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ে। সে দেখতে পায় বাসের বাইরে একটা হসপিটাল রুম রয়েছে। রেসপাতি সেখানে যেতেই দেখতে পায় সেখানে একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছে, যার বেডের পাশে দাঁড়িয়ে তার বাবা মা কান্নাকাটি করছে। আর এই বাবাই ছিল তার কাঁধে মাথা রাখা ওই লোকটি। লোকটির নাম ছিল বাতিন। এটা দেখেই রেসপাতি তার মুখ থেকে হাত সরিয়ে নেয় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। দিনের বেলা ঘুম আসলেও প্রতি রাতের মতো ওই রাতেও রেসপাতির ঘুম আসছিল না। তাই সে এবার ওই তেলটা ব্যবহার করে, যেটা তার দাদা তাকে দিয়েছিল। সেটা লাগিয়ে শুয়ে পড়তেই রেসপাতির ঘুম চলে আসে। তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 12টা। হঠাৎ করে রেসপাতির আশেপাশে উপর থেকে পাতা পড়তে শুরু করে, যার ফলে রেসপাতির ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই সে দেখতে পায় সে তো নিজের ঘরে নেই, বরং অদ্ভুত কোনো এক স্থানে চলে এসেছে। সে প্রথমে ভাবে সে হয়তো বা স্বপ্ন দেখছে, কিন্তু এটা স্বপ্ন ছিল না, বরং বাস্তবেই সে কোথাও একটা চলে এসেছিল। সামনের একটা গাছের গোড়া থেকে কিছু আওয়াজ আসতে থাকে, যেদিকে এগিয়ে যায় রেসপাতি। সে এটা দেখে ভয় পেয়ে যায় যে ওই গাছের শেকড় দিয়ে আটকে রাখা হয়েছিল একজন লোককে, যে কিনা শেকড় ছাড়িয়ে অদ্ভুতভাবে সেখান থেকে বেরিয়ে আসছিল। এটা দেখে রেসপাতি নিচে পড়ে যায়। তখনই তার হাত ধরে বসে একজন বৃদ্ধা। সে রেসপাতিকে বলে সে এখানে কি করছে, তার এখানে আসা উচিত হয়নি। রেসপাতি জিজ্ঞাসা করে এটা কোন জায়গা। তখনই সামনে এক অদ্ভুত দরজা দেখা যায়, যেখান থেকে আলো আসছিল। সেখানে ছোট্ট কেউ একজন দাঁড়িয়ে ঘুমপাড়ানি গান গাইছিল, যা শুনে ওই লোকটি ওই শেকড় থেকে উঠে এগিয়ে যায় ওই মেয়েটির দিকে। রেসপাতি তাকে দেখেই চিনে ফেলে যে এটি হলো বাসের ওই লোকটি, অর্থাৎ বাতিন। সে তার সামনে নিজের মেয়েকে দেখতে পারছিল। তখনই ওই বৃদ্ধা বলে যে এই মুহূর্তে রেসপাতিকে এখান থেকে চলে যাওয়া উচিত। রেসপাতি জানতো না সে কিভাবে আসল দুনিয়াতে ফিরে যাবে। তবে মহিলাটি তাকে কিছু না বলে তখনই তার সামনে নিজের গলায় একটা ধারালো কিছু ঢুকিয়ে দেয়। ফলে মহিলাটি সেখান থেকে গায়েব হয়ে যায়।
অন্যদিকে বাতিন পৌঁছে গিয়েছিল ওই দরজার কাছে, যেখানে তার মেয়ে নয় বরং ছিল কোনো এক ভয়ানক জিন, যে কিনা বাতিনকে টেনে নিয়ে যায় ওই আলোর ভেতরে। আর এরপর শুধুমাত্র তার চিৎকার শোনা যায়, যা শুনে রেসপাতি এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের ভাঙা অংশের উপর গিয়ে পড়ে। এতে করে সে সেই দুনিয়ায় মারা যায় এবং এই দুনিয়াতে ঘুম থেকে জেগে ওঠে। আজকে এই স্বপ্নটা তার বাকি স্বপ্ন থেকে বেশ অদ্ভুত ছিল। সে নিজেও বুঝতে পারছিল না যে সে এটা কি দেখেছে। এখন সে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছিল। তখনই সে তার দাদাকে আবারও সংবাদ দেখতে পায়, যেখানে বাতিনের ব্যাপারে সংবাদ প্রকাশ করা হচ্ছিল, যে কিনা গত রাতেই একদম সুস্থ সবল অবস্থাতেই ঘুমের মাঝে মারা গিয়েছে। যা দেখে রেসপাতি হতবাক হয়ে যায়। সেই সবের কিছুই বুঝতে পারছিল না। তাই তো ওই দিন স্কুলে গিয়েও সে ক্লাস করে না, বরং সে প্রথমে তীর্তাকে সবকিছু খুলে বলে আর এরপর তীর্তাকে নিয়ে বেরিয়ে পড়ে বাতিন নামক ওই লোকটির ব্যাপারে খোঁজ নিতে।